ঢালাপির হাটের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। এই পর্বে আপনাদেরকে দেখাবো চমৎকার একটি রিক্সা এবং ভ্যান বিক্রির হাট। মূলত পুরাতন রিক্সা এবং ভ্যান এখানে বিক্রি হয়, একই সাথে সাইকেলও বিক্রি হয়। চলুন প্রথমে একটু ঘুরে ঘুরে দেখি আমরা। বিভিন্ন ধরনের ভ্যান আমরা দেখছি, আমরা একটু কথা বলবো। ভাই, এই ভ্যান আপনি নিয়ে আসছেন? এই ভ্যানের ড্রাইভার উনি? আচ্ছা, তো পুরাতন ভ্যান মনে হয় নাকি? আচ্ছা, কেমন দাম এই ভ্যানের? দাম বলতে দাম 32,000। 32,000। আচ্ছা, এটা কি বেচে আপনি নতুন ভ্যান কিনবেন এই জন্য নিয়ে আসেন? না, আমরা ব্যবসা করি। ও, ব্যবসা করেন, মানে পুরাতন ভ্যান কিনেন আবার হাটে বিক্রি করেন? ভ্যান কিনে কিছু মাল সামান পাল্টে আবার বিক্রি করি। আচ্ছা, এই আমাদের ঢালাপির হাটের আসলে এই পুরাতন ভ্যানের হাটের বিশেষত্বটা কি? মানে অন্য কোনো জায়গাতে এরকম হাট বোধহয় খুব কম আছে। আছে। হ্যাঁ, কিন্তু এইটাই প্রাচীন পুরনো আর কি বলা যায় নাকি? আচ্ছা, প্রতি হাটে নিয়ে আসেন ভ্যান? হ্যাঁ, প্রতি হাটে নিয়েছি। মানে এটা বেচবেন, আবার একটা কিনবেন, আবার আরেকটা নিয়ে আসবেন নাকি? একটা বেচবো, একটা কিনবো। এই হাটে কাস্টমার কেমন আছে? আছে, মোটামুটি ভালো আছে। ভালো আছে, অনেক কাস্টমার। অনেক কাস্টমার না? মানে এই হাটটা জমে কোন কোন সময়, কেমন হয় ঝাড়খণ্ড এই রিক্সা হাটটা? এই হাটটা হয় আপনার সপ্তাহে 2 দিন। আচ্ছা, আপনার আজকে শুক্রবার, আজকে হাটের দিন, আর মঙ্গলবারের দিন হলো আপনার সাপ্তাহিক ঢালাপিরের হাট। সপ্তাহে 2 দিন? সপ্তাহে 2 দিন। মানে এই হাটটাতে লোকজন এই যে পুরাতন রিক্সা কিংবা ভ্যান, এখানে আপনার রিক্সা, ভ্যান, গরু, ছাগল, খাট, পালং যা কিছু আছে ইত্যাদি, মানে সবকিছু পাওয়া যায়। মানে এটা একটা পুরাতন ঐতিহ্য হাটের মধ্যে একটা বড় নাম করা একটা হাট। আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোক, বিভিন্ন এলাকা থেকে আসে, আপনি তারাগঞ্জ থেকে আসে, পার্বতীপুর থেকে আসে, ফুলবাড়ি থেকে আসে, দিনাজপুর থেকে আসে, সব জায়গা থেকে আসে। মোটামুটি আর কি একটা জমজমাট গ্রাম অঞ্চলের হাট। বিভিন্ন ধরনের ভ্যান আমরা এখানে দেখতে পাচ্ছি। ভাই, এই ভ্যানটা তো আপনি নিয়ে আসছেন না? কেমন দাম চাচ্ছেন এই ভ্যানটার? এই ভ্যানটার দাম, আমার ভ্যানটার দাম আছে 38,000 টাকা। 38,000? 15 দিন ব্যাটারি বস। 15 দিন? আপনার কয় ব্যাটারি এটা? 6 ব্যাটারি? 4 ব্যাটারি। 4 ব্যাটারি। এক চার্জে কতক্ষণ চলবে আপনার এই ভ্যান? 100 কিলো চলবে। আর নতুন ব্যাটারি আপনার? হ্যাঁ। এই জন্য দামটাও বেশি চাচ্ছেন নাকি? আপনিও ব্যবসায়ী করেন ভ্যানের? কোন কোন হাটে, এই যে ঢালাপির ছাড়া কোন কোন হাটে আপনি নিয়ে যান? আমি বিক্রি করি। আচ্ছা, মাঝে মাঝে পার্বতীপুর যাই। মানে ভ্যান কি একটা করে কিনেন না দুই না, তিনটা? 2-4টা করে ভ্যান থাকে। এক আজকে একটা আছে। আজকে একটা আছে। মোটা চাকার ভ্যান থাকে। এই ঢালাপিরে কেমন বিক্রি? ঢেলাপিলে সবচেয়ে ঢেলাপিলে একটা বড় আর কি। মানে এই হাটই সব থেকে বড় আর কি। মানে কাস্টমারও বেশি আসে। কাস্টমারও এই একটাই বেশি আছে। তাই না? আমরা একটু ঘুরে ঘুরে দেখি এই হাটের আরো বিভিন্ন ধরনের ভ্যান। মূলত চার্জার ভ্যান যেটা আমরা বলি সেটাই বেশি দেখা যাচ্ছে, এবং পুরো হাটের একটি বড় অংশ জুড়ে এই রিক্সা এবং ভ্যানের হাট, এবং পাশাপাশি এখানে সাইকেলের হাটও রয়েছে। ভাই, এই ভ্যানটা তো আপনি নিয়ে আসছেন নাকি আপনার? আচ্ছা, আপনি কি আগে থেকে এই ভ্যানের ব্যবসা করেন নাকি? আচ্ছা, এই ভ্যানটার দাম কত যাচ্ছে? 27-28। ব্যাটারির বয়স কতদিন আপনার? ব্যাটারি বাস 5 মাস 6 মাস। 5 মাস 6 মাস। চার্জে কেমন চলবে একবার চার্জ দিলে? 1 বছরের সারাদিনই চলবে না? আচ্ছা, আপনি কি ভ্যানের ব্যবসায়ী করেন? প্রতি হাটে নিয়ে আসেন ভ্যান? আচ্ছা আচ্ছা, মানে যখন আপনারা কেনেন পুরোনো ভ্যান একটা করে কেনেন না 2-3টা স্টক করে রাখেন বিভিন্ন হাট করে? 2টা পাইলে কিনি, 3টা পাইলে কিনি। ঢালাপির হাটে নিয়ে আসেন না অন্য কোনো হাটে? ভাই গ্রামে কিনি। গ্রামীণ মানে এই হাটটাই কোথায় বেশি জমজমাট না পুরোনো ভ্যানের প্রাচীন হাট হিসেবে? ভ্যান দিয়ে এটা বিক্রি একটু বেশি। মানে ভ্যান দিয়ে এটাই বিক্রি হয়? এটাই বেশি বিক্রি হয়, বেশি গাড়ি ওঠে বেশি। আচ্ছা আচ্ছা, তো জমজমাট দেখা যাচ্ছে। এবং নতুন পুরান বিভিন্ন ধরনের ভ্যান দেখা যাচ্ছে। সাইকেলের থেকে তো ভ্যানই বেশি দেখা যাচ্ছে। রিক্সা কম এখানে, রিস্কা কম। ভ্যানটাই বেশি এখানে। বন্যার সময় রিস্কা হয় বেশি। বন্যার সময় কেন, তখন কেন রিক্সা বেশি আসে? তখন চালাইতে পারে না, রাস্তাঘাট ডুবে যায়, অনেক লোকের কষ্ট হয়ে যায়। ভ্যান চালাইতে পারে না, ভ্যান পানি পড়ে। ও, বন্যার সময় তখন বিক্রি হয় বেশি। আমরা কথা বলছিলাম এখানে যারা ভ্যান নিয়ে এসছেন মূলত তারা সবাই ব্যবসায়ী, যারা পুরাতন ভ্যান কেনেন এবং একই সাথে বিভিন্ন হাটে তারা তাদের সেই পুরনো ভ্যান বিক্রি করেন। তবে আমরা দেখছি যে ঢালাপির হাটেই আগ্রহটা বেশি ব্যবসায়ীদের, কারণ এখানে ক্রেতা সব থেকে বেশি এবং খুব প্রাচীন হাট। এই কারণে আপনি ভাই এই ভ্যানটা নিয়ে এসছেন? ব্যবসা করেন? আচ্ছা, কতদিন থেকে এই ব্যবসাটা করেন? এই আপনি একটু এই যে ঢালাপির হাটের এই ভ্যান, আমি পুরানা ব্যবসা, ভ্যানের হাটের একটু অতীতটা বলেন তো, কতদিন থেকে এখানে
অভিজ্ঞতা কত বছর? কমসে কম 30 বছর। 30 বছর এই ব্যবসা করছেন? 30 বছর পার হইবে, আচ্ছা আচ্ছা। বেশি হইবে। এই ঢেলাপির হাটেই? না না, ঢেলাপির বদরগছ, আচ্ছা। পাগলাপির ব্যাটগাড়ি। ঢেলাপি হাটের পার্বতীপুর। বিশেষত্ব কি? এখানে শুনলাম যে এখানে নাকি ক্রেতা বেশি এবং ভ্যানও বেশি আসে, মানে কি কারণে এই হাটে ক্রেতাটা বেশি আসে, বিক্রি বেশি হয়। বিক্রি বেশি হয়? না আজকে যেটা নিয়ে আসছেন এটা দাম কেমন চাচ্ছেন আপনি? এটা করেছে 70, 71, 72,000 করেছে। 30-35 তো পাওয়া যাচ্ছে, আপনার দাম এত বেশি কেন? এটা যে মোটা চাকা, আপনার মোটা চাকা, ব্যাটারি? এটা ব্যাটারি নতুন, গাড়িও নতুন, তাহলে এক চার্জে হলো যে সারাদিন চলবে। এটা তো হলো যে ডিজিটাল মিটারও দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, এটা 120 কিলো পর্যন্ত যাইবে। 120 কিলো এক চার্জে? 120 কিলো পর্যন্ত যাবে। এই নীলফামারী থেকে হিলি বগুড়া পর্যন্ত যাওয়া যাবে? এটা গাড়ি এটা যাইবে না কিন্তু, এগুলো যাবে না? এটা আছে দিদিন তো। আচ্ছা। এটা কিন্তু চাষ খায় ঠিক, এটা যাইবে 70-80 কিলো যাবে বা 90 কিলো যাবে। আপনারটা 120 কিলো যাবে? এটা গাড়ি যাবে, এখানে দামও বেশি? এর থেকে বিরাট দাম বেশি। আচ্ছা, এটার দাম কত? এটা আপনার? ওটাও আমাদের। ও এটা আপনার, দুটো নিয়ে এসছেন। এটা কত দাম? ওখানে ঘর আছে, ওটা করেছে 72,000 করেছে। এটা 72,000। আপনি কত চাচ্ছেন? কত হলে বেচবেন এটা? 80,000 টাকা দাম। 80,000 হলে বেচবেন আর কি। ধরেন যখন আপনি কোথা নিয়ে আসছেন, মানে আসছেন রিলায়েন্সি গ্রাম থেকে। ধরেন বিক্রি হলো না, এখন আবার নিয়ে যাবেন? বাসা দোকান আছে, দোকানে ওই দোকান আবার রেখে পরবর্তী হাট করবেন। প্রায় 1.5 শতাধিক ভ্যান এবং রিক্সা আমরা দেখছি যে এই ঢালাপিরের যে রিক্সা, সাইকেল এবং ভ্যানের হাট, সেখানে আমরা লক্ষ্য করছি এবং বিভিন্ন ধরনের ক্রেতা যারা পুরনো ভ্যান কিনতে চান তারা মূলত এখানে এসেছেন। তারা তাদের পছন্দসই এবং দামের সাথে মানানসই বাজেট রেখে তারা তাদের ভ্যান কিনছেন। আমরা একটু যাব এটার পরবর্তী অংশে, সাইকেলের হাটে। এখানেও আমরা লক্ষ্য করছি যে পুরনো সাইকেল মূলত বেচা বিক্রি হয় এবং এই সাইকেল হাটটিও বেশ জমজমাট হয়ে উঠেছে। আমরা যদি একটু দেখাই, প্রচুর ক্রেতা বিক্রেতা কিন্তু আমরা লক্ষ্য করছি এই সাইকেলের হাটে। আমরা একটু ঘুরে দেখি এই হাটটি। বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল মূলত দেখা যাচ্ছে এই হাটে। ভাই আপনি কোন সাইকেলটা নিয়ে আসছেন? এটা ব্যবহার করেছেন কতদিন? আমরা তো ব্যবহার করছি, ব্যবহার করছি বর্ডারের লোক, আমরা ব্যবসাদার। কেমন দাম চাচ্ছেন এটা? দাম চাচ্ছি 6,800। আচ্ছা, 6,800 টাকা। প্রতি হাটে সাইকেল নিয়ে আসেন? নিয়ে আসি। আচ্ছা, আজকে কটা সাইকেল নিয়ে আসছেন? একটা নিয়ে আসি। মানে একটা করে নিয়ে আসেন? একটা দুটো, কোনদিন দুটো নিয়ে আসি, একটা নিয়ে আসি। এই হাটে, ঢালাপি হাটে সাইকেলের বেচা বিক্রি কেমন? খুব ভালো হয় এই হাটটাতে? এই হাটটাতে প্রায় 200-250 সাইকেল বিক্রি হয়। প্রতি হাটে 200-250 সাইকেল বিক্রি হয়? 200-250 সাইকেল বিক্রি হয়। সাইকেল উঠছে কতগুলো দেখো না, 200-250 সাইকেল বিক্রি হয়। প্রায় তো 500 থেকে 1000 সাইকেল, 500 পার সাইকেল, 200 পার বিক্রি হয়। এখানে মানে ইন্ডিয়ান সাইকেল বেশি ওঠে? ইন্ডিয়ান ওঠে, আবার এই যে আন্দার গুলো আছে, সেগুলো চায়না, ফনিক্স, বিভিন্ন দেশের সাইকেল আছে। আচ্ছা আচ্ছা। সাইকেল এখানে হাট খুব ভালো হয়, হাট ভালো হয়। বহু দূরকার লোক আছে এখানে সাইকেল কিনতে। বহু দূরকার লোক আছে। আমরা দেখছি যে এটা জানলাম ব্যবসায়ীর সাথে কথা বলে, মূলত এই হাটে প্রতিদিন 1.5 থেকে 200 সাইকেল বিক্রি হয় এবং তারা বিভিন্ন পুরনো সাইকেল নিয়ে আসেন। এটি আমরা দেখছি যে হিরোর সাইকেল, হিরো। তো এই সাইকেলের দাম কেমন চাচ্ছেন ভাই আপনি? দাম 6.5। 6.5? আচ্ছা, বেচবেন কত হলে? সাইকেলের বর্তমান এই 5-এর কাছাকাছি। কন্ডিশন কেমন এই সাইকেলটা? কন্ডিশন আছে, বয়স আছে কিছুটা বয়স আছে না? বাচ্চারা মনে হয় বেশি ব্যবহার করবে। হ্যাঁ, বাচ্চাগুলাই বেশি ব্যবহার করে। স্কুলে যারা যাবে, স্কুলে সেগুলা যায়, ওগুলা এই সাইকেলটা হলো যে সবাই ব্যবহার করতে হবে। লম্বা লোকের জন্য হবে, আমাদের খাটো লোক ছোট পেছনে এটা হলো যে লম্বা লোকদের জন্য এটা ভালো। এটার দাম কত? এটা কত দাম? আজ 5,000। এটা 5,000। কত হলে বেচবেন এটা? 4 পর্যন্ত এরকম। এই হাট দেখছি যে প্রচুর সাইকেল উঠে এই হাটটা। প্রচুর সাইকেল এখানে, যে অন্য হাটের তুলনায় 3টা হাটে থাকে, এখানে একটা হাটে ওঠে, একটা হাটেই উঠে। 3টা হাটে সাইকেল ওঠে। আপনারা কি এই হাটে সাইকেল নিয়ে বিক্রি করেন না অন্য হাটেও নিয়ে যান? এখানেও নেই, অন্য হাটে নেই। আমার তার বাড়ি হচ্ছে 10 হাট, 10 13 নিয়ে বাড়ি। আচ্ছা,
কিন্তু এই হাটটা বেশি জমজমাট, কারেন্ট হাট যায়, রানীগঞ্জ যায়, আবার বিরামপুর হিলি বড় সুঘাট যায়। কিন্তু এই হাটটা জমজমাট বেশি। এই হাটে জমজমাট, এই হাটের মতো জমজমাট এক কারণে। প্রতিদিন তো অনেক সাইকেল বিক্রি হয় এই হাটে। এটা নিম্ন হলো 300 সাইকেল বিক্রি হবে, 300 250 300 সাইকেল বিক্রি হবে, 300 সাইকেল, 2.5 থেকে 300 সাইকেল বিক্রি হয় প্রতিদিন, এবং আমরা দেখলাম যে 5 থেকে 700 সাইকেল উঠছে। 10 থেকে শুরু হয়েছে, এক সন্ধ্যা পর্যন্ত চলবে। 10টা থেকে শুরু হচ্ছে। আপনি কয়টা সাইকেল নিয়ে আসছেন আজকে? দুটো নিয়েছি, এখনো বিক্রি হয়নি, দাম দর বলতেছেন না নাকি পাড়ি কম আজকে? আজকে পাড়ি কম, কিন্তু বিক্রি হয়ে যায় আর কি নাকি? দুটোর মধ্যে একটা কম বেশি করে দিয়ে দেবো। কি কি ধরনের সাইকেল এখানে বেশি আসে? আপনারা তো আসেন। অ্যান্ডার আছে, অ্যান্ডার, হিরো লাল 22 গ্রিন সব পাই উঠে। এই যে অ্যান্ডার আছে, অনেক অ্যান্ডার, অ্যান্ডার এগুলো বিক্রি করে এখানে। আচ্ছা আচ্ছা, রেঞ্জার। বাসার সাইকেল আছে, বাসার সাইকেল আছে, আচ্ছা আচ্ছা, সব সাইকেল বিক্রি হয় এখানে। এই জোনটাতে আমরা দেখছি যে রেঞ্জার সাইকেল, মূলত স্টুডেন্টদের যে সাইকেলগুলো পছন্দ সেই সাইকেলগুলো আমরা দেখছি, এবং মানে কোয়ালিটিও বেশ ভালোই দেখা যাচ্ছে, বেশ পুরনো হলেও হয়তো সার্ভিসিং করবার কারণে সাইকেলগুলো বেশ নতুনই লাগছে। বেশ কিছু রেঞ্জার সাইকেল। ভাই, রেঞ্জার সাইকেলের চাহিদা কেমন আপনাদের এখানে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সাইকেল কি আপনি নিয়ে আসছেন রেঞ্জার? কয়টা নিয়ে আসছেন রেঞ্জার? আছে, 7-8টা আছে। প্রতি এই ঢালাপির হাটেই নিয়ে আসেন না অন্য হাটেও আপনি করেন? অন্য হাটেও যায়, ঢেলাপির হাটেও যায়। আচ্ছা আচ্ছা, এই হাটের বিশেষত্বটা কি একটু বলেন তো? এখানে অনেক প্রচুর সাইকেল আমরা দেখছি এখানে উঠে। এখানে সব সেকেন্ড হ্যান্ড সাইকেল বিক্রি হয়। আচ্ছা, সব সেকেন্ড হ্যান্ড। ক্রেতা কেমন এখানে? ক্রেতা আছে মোটামুটি ভালো, এখন বর্তমানে একটু বাজার খারাপ। খারাপ আছে। প্রতিদিন প্রতি হাটে কেমন সাইকেল উঠে এই হাটে? আর যদি কেউ 8টা-10টা ওঠে, 2টা 4টা 5টা বিক্রি হয়ে যায় আর কি। আর অনেক সময় বাজার খারাপ হলে 1টা-2টাও হয়, এটা ক্রেতার উপরে চাহিদা। তো দেখলাম যে সব ধরনের সাইকেলই উঠে। জি, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। এখানে বিভিন্ন ধরনের সাইকেল, পুরোনো সাইকেল মূলত বেচা বিক্রি হয়, এবং একই সাথে আমরা দেখছি যে যারা যে সাইকেল তাদের পছন্দ তারা হলো যে সেই দাম অনুযায়ী বাজারের মধ্যে রেখে তারা কিনতে পারে। এবং এই জোনটাতে আমরা দেখছি যে ছোট বাচ্চাদের সাইকেল, এখানে সব ছোট বাচ্চাদের সাইকেল। আপনি নিয়ে আসছেন সাইকেল না কিনতে আসছেন আর কি? আচ্ছা, এই ঢেলাপিরে কেন আপনি সাইকেল কিনতে আসছেন একটু বলেন তো? এখানে একটু দাম টাম কম লাগে, দাম কম লাগে, একটু পাওয়া যায় বিভিন্ন রকমের সাইকেল, কম দামে পাওয়া কম যায়। দামে পাওয়া যায়, এই জন্য আসছি নেওয়ার জন্য, বাচ্চার জন্য। আচ্ছা, আর অনেক সাইকেল দেখে নেওয়া যায় এখানে। হ্যাঁ, এখানে সাইকেল বিভিন্ন রকম, তো বিভিন্ন কোয়ালিটি বুঝে যাচ্ছে, দেখা যাচ্ছে। আর বাজেটের মধ্যে থেকেও আসলে নেওয়া যায়। বাজেটের মধ্যে হ্যাঁ, মনে করো 1000 টাকা, 800, 1200, 1500, 2000 এই সাইকেলটাই নতুন নিতে গেলে 4000 4500 টাকা লাগবে। পরে। হ্যাঁ, আর তারপরে এখানে তো আছে, এরা আছে, এটা যাচ্ছে 2500 টাকা। আচ্ছা 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 তা আমি কিন্তু বলছিলাম 1200 টাকা। আচ্ছা, তো দাম দর একটু হবে আর কি। হ্যাঁ, দাম তো একটু আমি 1200 টাকা বলছি, উনি চাইছেন 2500 টাকা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা এই ঢালাপির এই সাইকেলের হাটের বিস্তারিত আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। মূলত এই হাটটিতে পুরনো সাইকেল বিক্রি হয়, একই সাথে পুরনো ভ্যান এবং রিক্সা বিক্রি হয়, এবং এই অঞ্চলের বেশ প্রসিদ্ধ এই হাট। আপনারা চাইলেও আপনাদের বাজেটের মধ্যে থেকে পছন্দের সাইকেল, ভ্যান কিংবা রিক্সা যদি কিনতে চান, আপনারা ঢালাপির হাটে আসতে পারেন।